والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত আমি রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এক নম্বর নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর নিয়ামত আমি রব্বুল আলামিন পয়গম্বরের উপরে 30 পারা কোরআন নাজিল করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবা, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার আমি রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। দ্বিতীয় নম্বর পুরস্কার আমি রব্বুল আলামিন মৃত্যুর পর তোমাকে জান্নাত দিয়ে ধন্য করবে। বলেন সুবহানাল্লাহ। এরে গাবশালের মুসলমান, ওই আল্লাহর কোরআনকে ভালোবাসলে, ওই আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরলে, ওই আল্লাহর কোরআনকে মহব্বত করতে পারলে, আমার আল্লাহ রব্বুল আলামিন জিরো থেকে হিরো বানাইয়া দেন। আমার এই আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরতে পেরেছে, কাফির মুশরিক বেঈমানরা পর্যন্ত ঈমানদার হয়ে গিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের উপরে যখন কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দারুল আরকামে বৈশা বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা কোরআনকে স্পর্শ করবা, তোমরা যারা কোরআনকে বুকে ধারণ করবা, তোমরা যারা কোরআনকে আঁকড়ে ধরতে পারবা, আমি তোমাদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে দারুল আরকামের ভিতরে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালি দিতেন, আল্লাহর নবীকে গালমন্দ করতেন। কিন্তু ভিতর থেকে রাতের অন্ধকারের মধ্যে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানরা পলায়া পলায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। মক্কার ভিতরে এমন একজন যুবক ছিল, ওরে যুবক ভাইরা, আজকে আমার তোমার টাকা হয়ে গেলে আমি তুমি কোরআনুল কারীমকে ভুলে যাই, আমি তুমি কোরআনকে ভালোবাসতে পারি না। কিন্তু ওই মক্কার ভিতরে আল্লাহর নবী যখন দারুল আরকামে বসিয়া তেলাওয়াত করতেন, একজন যুবক ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মক্কার ভিতরে এমন ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিলেন, তার গায়ে সুন্দর সুন্দর জামা ছিল। দূর থেকে যখন পয়গম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করতেন। একদিন হঠাৎ করিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে ডাক দিলেন, হে যুবক, তুমি প্রায় তোমাকে আমি দেখি তুমি বিভিন্ন মজলিসের ভিতরে বসিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো। ও যুবক, তুমি দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো। ও যুবক, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে আপনার কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো আমি মাঝে মাঝে শুনি। শুধু তাই নয় গো পয়গম্বর, আমি আপনাকে অনেকটা ভালোবেসে ফেলেছি গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলল, মুসআব বিন উমাইর, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার বাবা তো ইসলামকে ভালোবাসে না, তোমার বাবা তো ইসলাম থেকে অনেক দূরে। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও রাসূলুল্লাহ, দূর থেকে আর কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে ভালো লাগে না। ও পয়গম্বর, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমি আপনার কাছে আসতে চাই গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, মুসআব, শুনে নাও, তুমি যদি আমার কাছে আসতে চাও, তোমার গায়ের ভিতরে দামি পোশাক, তুমি সুন্দর সুন্দর খানা খাও, আমার হাতে যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, আমার সাথে যখন তুমি চলবা, এই দামি পোশাক তোমার গায়ের ভিতরে থাকবে না। ওরে মুসআব, তুমি শুনে নাও, দামি খাবার তুমি খেতে পারবা না। তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা তোমার উপরে বিভিন্ন অত্যাচার শুরু করে দিবে, তোমার বাবা তোমার উপরে নির্যাতন করবে। এবার মুসআব বিন উমাইর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে জুলুম করা হোক, আমার উপরে নির্যাতন করা হোক, আমার কোনো যায় আসে না পয়গম্বর, আমি আপনার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণি হার, আখের মাঝে কে দিল গো রস যে চমৎকার, ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণি হার, আখের মাঝে কে দিল গো রস যে চমৎকার। কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু, মরিচ গাছে কে দিল গো মরিচ এতই ঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল, মরিচ গাছে কে দিল গো মরিচ এতই ঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল।
শিমুল গাছে কে দিল গম নরম নরম তুলা কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা শিমুল গাছে কে দিল গম নরম নরম তুলা কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মাঠ ভরা ওইকে দিল গম রবি শশী আমন ধান চিন্তা করে দেখো মানুষ এসব কিছু আল্লাহ তাআলার দান মাঠ ভরা ওইকে দিল গম রবি শশী আমন ধান চিন্তা করে দেখো মানুষ এসব কিছু আল্লাহ তাআলার দান সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার আওয়াজ দিয়ে লা ইলাহা। সম্মানিত সুধী, আপনাদের কি কালেমা তৈবার সাথে কোনো শত্রুতা আছে, কোনো দুশ্মনী আছে? তাহলে আওয়াজ দিয়ে পড়া যাবে না? সবাই আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে হাজির নাজির রেখে গুনাহ মাপের আশায় মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে একটু আল্লাহ আল্লাহ জিকির করে সবাই বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিনে আওয়াম, পর্দার আড়ালে শ্রবণদাতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আরামের ঘুমকে হারাম করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিমিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আমরা এই মজলিসের ভিতরে যারা আমরা বসেছি, গতকালকেও এই বাড়িওয়ালা এই জায়গাটা পরিচিত ছিল রূপার আলীর বাড়ির বাড়ি, কিন্তু আজকে সুন্দর প্যান্ডেল করার কারণে, কোরআনের মজমা করার কারণে আজকে এটা শুধু বাড়ি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আজকের রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আহলে হক উলামা ইকরাম যতক্ষণ পর্যন্ত আলোচনা করবে, এই সময়টুকু পর্যন্ত এই জায়গাটুকু জালিসুর রহমান বেহেশতের বাগান বলে আখ্যায়িত করেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মজলিসের ভিতরে যতক্ষণ বসা থাকব, ইচ্ছা করলেও কেউ গুনাহ করতে পারবো না। গুনাহ করা সম্ভব হবে? সম্ভব না। যারা প্যান্ডেলের বাহিরে যারা আছি, দোকান পাহাড়ে যারা বসে আছি, বিভিন্ন টিভির সামনে যারা বসে আছি, ইচ্ছায় অনিচ্ছায় আমার আপনার ধারা গুনাহ হয়ে যেতে পারে। তাহলে বাহিরে যারা আছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে গতকালকেও আপনি আড্ডা দিতে পারবেন, চার দোকানে চা খাইতে পারবেন, কিন্তু গতকাল আর আপনি আগামীকাল এই জালিসুর রহমান বেহেশতের বাগান আর পাবেন না। সেই জন্য আপনার অল্প হায়াত, এই জিন্দিগিটুকু, সময়টুকু, আপনার মূল্যবান সময় দিনই কাজের সাথে লাগান। আমার মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, যদি আসার সম্ভব হয় আপনাদের করজোর অনুরোধ করে বলছি, এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা যারা দুনিয়ার জমিনে যারা আসছি, আমরা কেউ কিন্তু মায়ের গর্ভে থেকে পরিপূর্ণ ঈমান ইলম আমরা শিখে আসতে পারি নাই। কারণ দুনিয়াতে আমরা যারা মানুষ জাতি যারা আছে, আমরা সকলেই মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বলেন, মুসলমান, প্রত্যেকেই মানুষ। কিন্তু এই মানুষগুলোর ভিতরে কিছু গুণগত মানুষ রয়েছে। যারা হিন্দু, খ্রিস্টান, এরাও আল্লাহকে মানে, কিন্তু বিভিন্ন দেব দেবতাকে তারা খোদা বলে আখ্যায়িত করেছে, বলেন নাউজ বিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহকে মানি, ওই আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সৃষ্টিকারী, ওই আল্লাহ আমাদেরকে রিজিক দেন, ওই আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে আবার মৃত্যুবরণ করাবেন। আমরা এটা বিশ্বাস করি। মানুষ হিসাবে আমরা যারা দুনিয়াতে যারা আসছি, আমরা প্রত্যেকেই হচ্ছে সুরতগত মানুষ। আপনি হিন্দু আর মুসলমান এক জায়গায় দাঁড় করাবেন, তার 3.5 হাত বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, একজন মুসলমানের সন্তানকে দাঁড় করাবেন, তার 3.5 হাত বডির ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে। তাহলে আমরা সুরতগত মানুষ, আমরা সবাই। এই সুরতগত মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দাম নেই, কোনো মূল্য নেই। সেজন্য আমরা সুরতগত মানুষ হয়ে আমরা দুনিয়ার জমিনে আসছি। এই সুরতগত মানুষ হিসাবে যদি আমি আপনি দুনিয়ার জমিনে চলতে থাকি, উঠতে থাকি, বসতে থাকি, এই চলাফেরা, উঠা বসার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই, যতক্ষণ পর্যন্ত আমি আপনি সিরতগত মানুষ না হতে পারবো। আর যখনই আমি আপনি সিরতগত মানুষ হওয়ার চেষ্টা করব, তখনই আমার আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান চলে আসবে। আর পরিপূর্ণ ঈমান চলে আসার পর আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার প্রত্যেকটা নেক আমল, এক কথায় প্রত্যেকটা নেক আমলের দিকে আমাকে সামনের দিকে অগ্রসর করবে।
যদি সিরাতগত মানুষ আমি হতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দা বান্দীদেরকে মাগফিরাতের দিকে ডাকেন। কারণ অতীতে যারা দুনিয়ার জমিনে আসছে, দিনভর রাতভর তারা আল্লাহর নাফরমানির সাথে জড়িত ছিল, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। কিন্তু যখন দ্বীনের বুঝ যখন তার দিলের ভিতরে এসে গিয়েছে, কালেমার সঠিক বাণী যখন তার কান পর্যন্ত পৌঁছেছে, পৌঁছার পরে সে ইস্তেগফার করে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে সে মুসলমান হয়ে গিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা অত লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, দেখেন কত বড় বড় নাফরমান বেঈমান বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেদায়েতের কালেমা তার গলার ভিতরে ঝুলিয়ে দিয়েছেন। কারণ এইখানে যারা আসছি, যারা আসতে পারি নাই, যারা আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, এটা আমরা নিজের থেকে হেদায়েত প্রাপ্ত হতে পেরেছি? কথা বলেন, নিজের থেকে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর আপনার উপর দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঠিক আছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলি পাঠানোর পরে এই মানুষগুলি বিভিন্নভাবে বিভক্তি হয়ে গিয়েছে। এই মানুষগুলি লাত মানাত সরস্বতী আফ্রজ্যোতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার দুর্গা, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার সঙ্গ, কেউ বা আবার রঙ্গি, কেউ বা আবার তঙ্গি, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার সূর্যের পূজা, কেউ বা আবার আগুনের পূজা। নানান মানুষগুলি নানান ধরনের পূজার ভিতরে লিপ্ত হয়ে গেল। ঠিক তদনন্তন সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানানোর জন্যে, আল্লাহ বুলা মানুষগুলোকে আল্লাহ প্রেমিক বানানোর জন্যে, রসুল বুলা মানুষগুলোকে রসুল প্রেমিক বানানোর জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। প্রথম নাম্বার নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার নিয়ামত 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে ধন্য করলেন। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দান করলেন। প্রথম নাম্বার নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের উপরে 30 পারা কোরআন নাজিল করে আমাদেরকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
করলাম, এই দুইটা নিয়ামত তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুইটা নিয়ামত যারা আঁকড়ে ধরতে পারবা, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত আমি রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এক নম্বর নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর নিয়ামত, আমি রব্বুল আলামিন পয়গম্বরের উপরে 30 পারা কোরআন নাজিল করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবা, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, আমি রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। দ্বিতীয় নম্বর পুরস্কার, আমি রব্বুল আলামিন মৃত্যুর পর তোমাকে জান্নাত দিয়ে ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। এরে গাবশালার মুসলমান, ওই আল্লাহর কোরআনকে ভালোবাসলে, ওই আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরলে, ওই আল্লাহর কোরআনকে মুহাব্বত করতে পারলে, আমার আল্লাহ রব্বুল আলামিন জিরো থেকে হিরো বানাইয়া দেন। আমার এই আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরতে পেরেছে, কাফির মুশরিক বেঈমানরা পর্যন্ত ঈমানদার হয়ে গিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের উপরে যখন কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দারুল আরকামে বৈশা বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা কোরআনকে স্পর্শ করবা, তোমরা যারা কোরআনকে বুকে ধারণ করবা, তোমরা যারা কোরআনকে আঁকড়ে ধরতে পারবা, আমি তোমাদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে দারুল আরকামের ভিতরে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালি দিতেন, আল্লাহর নবীকে গালমন্দ করতেন। কিন্তু ভিতর ভিতর থেকে রাতের অন্ধকারের মধ্যে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমান
মুসলমানরা পলায়া পলায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। মক্কার ভিতরে এমন একজন যুবক ছিল, ওরে যুবক ভাইরা, আজকে আমার তোমার টাকা হয়ে গেলে আমি তুমি কোরআনুল কারীমকে ভুলে যাই, আমি তুমি কোরআনকে ভালোবাসতে পারি না। কিন্তু ওই মক্কার ভিতরে আল্লাহর নবী যখন দারুল আরকামে বসিয়া তেলাওয়াত করতেন, একজন যুবক ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার ভিতরে এমন ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিলেন, তার গায়ে সুন্দর সুন্দর জামা ছিল। দূর থেকে যখন পয়গম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করতেন। একদিন হঠাৎ করিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে ডাক দিলেন, হে যুবক, তুমি প্রায় প্রায় তোমাকে আমি দেখি তুমি বিভিন্ন মজলিসের ভিতরে বসিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো। ও যুবক, তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো। ও যুবক, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে আপনার কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো আমি মাঝে মাঝে শুনি। শুধু তাই নয় গো পয়গম্বর, আমি আপনাকে অনেকটা ভালোবেসে ফেলেছি গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলল, মুসআব বিন উমাইর, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার বাবা তো ইসলামকে ভালোবাসে না, তোমার বাবা তো ইসলাম থেকে অনেক দূরে। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও রাসূলুল্লাহ, দূর থেকে আর কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে ভালো লাগে না। ও পয়গম্বর, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমি আপনার কাছে আসতে চাই গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, মুসআব, শুনে নাও শুনে নাও, তুমি যদি আমার কাছে আসতে চাও, তোমার গায়ের ভিতরে দামি পোশাক, তুমি সুন্দর সুন্দর খানা খাও, আমার হাতে যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, আমার সাথে যখন তুমি চলবা, এই দামি পোশাক তোমার গায়ের ভিতরে থাকবে না। ওরে মুসআব, তুমি শুনে নাও শুনে নাও, দামি খাবার তুমি খেতে পারবা না। তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা তোমার উপরে বিভিন্ন অত্যাচার শুরু করে দিবে, তোমার বাবা তোমার উপরে নির্যাতন করবে। এবার মুসআব বিন উমাইর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে জুলুম করা হোক, আমার উপরে নির্যাতন করা হোক, আমার কোনো যায় আসে না পয়গম্বর, আমি আপনার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। দূর থেকে আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, আমি আপনার কাছে আসতে চাই। এইবার পয়গম্বর মুসআব বিন উমাইরকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মুসআব বিন উমাইর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো পয়গম্বর, আমি আমার বাড়ির লোকদের কাছে জানাইতে চাই, ও গো পয়গম্বর, আমি যে সত্য ধর্ম গ্রহণ করেছি, আমি আমার মাকে জানাইতে চাই, আমি আমার বাবাকে জানাইতে চাই। এইবার মুসআব বিন উমাইর কালেমা গ্রহণ করিয়া পয়গম্বরের হাতে কালেমা পাঠ করিয়া এইবার তার মাকে ডাক দিয়া বলতে
বলতেছে মা, তার বাবাকে ডাক দিয়া বলতেছে বাবা, আমি তো তোমাদের সাথে বিভিন্ন দেব দেবতার পূজা করতাম। ও বাবা শুনে নাও, শুনে নাও, আমি আজকে এমন একটা দরবারে গিয়েছিলাম গো বাবা, আখেরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো বাবা। আজকে থেকে আমি আর তোমাদের সাথে আমি থাকতে পারবো না। মুসআব বিন উমাইরের মা ডাক দিয়া বলতেছে, কিরে বাবা তুমি এমন কার দরবারে গিয়েছো? আমি তো তোমাকে কোনো কিছুর অভাব দেই নাই, আমি তো তোমার কোনো পোশাকের অভাব দেই নাই, তুমি এমন কার দরবারে গিয়েছো যেই দরবারে গিয়ে তুমি আমাদের ধর্মকে ছেড়ে চলে গিয়ে যাও? ও গো মুসআব বিন উমাইর, শুনে নাও, শুনে নাও, তুমি যদি আমাদেরকে ছেড়ে যাও রে বাবা, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে মা গো শুনে নাও, শুনে নাও, আমি এমন একজন নবীর সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি এমন একটা কালেমা পড়েছি, আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। এইবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবার থেকে বিদায় নিয়া যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হইলেন, পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর মুসআব বিন উমাইর এইখানে বেশি দিন রাখা যাবে না, কারণ মুসআব বিন উমাইরের উপরে অনেক জুলুম করা হচ্ছে, অনেক নির্যাতন করা হচ্ছে। মক্কার ভিতরে ধনাঢ্য ফ্যামিলির একজন সন্তান ছিল, যার কোনোদিন কোনো কিছুর অভাব ছিল না, এমন একজন সন্তান কোরআনের প্রেমে পড়িয়া, কোরআনের মায়ায় পড়িয়া, পয়গম্বরের ভালোবাসায় পড়িয়া তার সুখের জিন্দেগিটা আল্লাহর নবীর হাতে অর্পণ করে দিয়েছে, আল্লাহর নবীর হাত উপরে হাত রেখে মুসলমান হয়েছে। যখন একদিন দুই দিন পার হয়ে গেল, তার বাবা মুসআব বিন উমাইরের উপরে যখন বিভিন্নভাবে জুলুম নির্যাতন করা আরম্ভ করলো, আল্লাহর পয়গম্বর মুসআব বিন উমাইরকে ডাক দেয়া বলল, মুসআব বিন উমাইর তোমাকে আর মক্কায় থাকতে দেওয়া হবে না, যাও তুমি হিজরত করে মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় হিজরত করে চলে আসব। এইবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে কিছুদিন পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত কইরা চলে গেলেন। এর মধ্যে যুদ্ধের এলান বেজে গেল। মুসআব বিন উমাইর হিজরত করার পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে, যুদ্ধের ধামামা বেজে যাওয়ার পর এইবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে যুদ্ধের সেনাপতি বানায় দিলেন। যুদ্ধের সেনাপতি বানায় দেওয়ার পর কালেমার পতাকা লইয়া মুসআব বিন উমাইর এইবার যুদ্ধে নামলেন। হঠাৎ করে কাফের মুশরিক বেঈমানেরা মুসআব বিন উমাইরের উপর আক্রমণ করে ফেলল। মুসআব বিন উমাইর কোনো কিছুর অভাব ছিল না। কাফের মুশরিক বেঈমানেরা মুসআব বিন উমাইর যেই হাত দিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছে, কাফের মুশরিকরা মুসআব বিন উমাইরের ডান হাতটা নামায় ফেললেন, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার পতাকা উঠায় দেওয়ার কারণে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাম হাতের ভিতরে কালেমার পতাকা উঠাইলেন। কাফের মুশরিক বেঈমানেরা বাম হাতটাও কর্তন করে দেওয়ার পর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কালেমার পতাকা উঠাইতে পারেন না। অনেক চেষ্টা করে মাথা দিয়ে মুখ দিয়ে এই বুকের উপরে যখন পা দিয়ে যখন মুসআব বিন উমাইর কালেমার পতাকাটা যখন উড্ডীন করে রেখে দিয়েছেন, কাফের মুশরিক বেঈমানেরা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। মুসআব বিন উমাইর দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এইবার মুসআব বিন উমাইর যেই যুবকটার কোনো পোশাকের অভাব ছিল না, যেই যুবকের কোনো খানাপিনার অভাব ছিল না, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবীজির উপরে হাত রেখে মুসলমান হওয়ার কারণে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, জানাজা দেওয়া হবে, দাফন কাফন করানো হবে। মুসআব বিন উমাইর এরকম কোনো সামর্থ্য নাই যে টাকা দিয়ে কাফনের কাপড় কিনে তাকে দাফন কাফনের কাজগুলো সম্পন্ন করা হবে। মক্কার ভিতরে এমন একজন ধনাঢ্য ফ্যামিলির সন্তান মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করার পর যখন শহীদ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা বলাবলি আরম্ভ করলেন। এবার মুসআব বিন উমাইরের লাশকে সামনে নিয়ে পয়গম্বর ডাক দিয়া বলল, সাহাবীরা শুনে নাও, এই মুসআব বিন উমাইর সে কোনো সাধারণ ফ্যামিলির সন্তান না, মক্কার ভিতরে ধনাঢ্য ফ্যামিলির সন্তান হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে সত্য ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে কাফের মুশরিক বেঈমানেরা তাকে আজকে শহীদ করে ফেলেছে। মুসআব বিন উমাইরের গায়ে এমন কোন জামা নাই, এমন কোন পোশাক নাই যেই পোশাক দিয়ে তাকে দাফন করা হবে, তাকে কবরের ভিতরে নামানো হবে।